আজ বিধান মার্কেটে যারা ভোট দিচ্ছে তাদের ব্যালট পেপার গুলো ব্যালট বাক্সে দিয়ে যাবে। চেয়ারম্যান আর পরিমল্লা ছিল ওটা সবাই না ঠিক আছে পরিমল্লা প্রেসিডেন্ট খুব ভালো এবং ভোটাররা খুব আনন্দের সহিত আসছে, নিজ নিজ ভোট প্রয়োগ করছে এবং আনন্দের সহিত তারা যাওয়ার সময় দুপক্ষের সঙ্গে হাত মিলিয়ে যাচ্ছে। আমাদের মার্কেটের অ্যাকচুয়ালি ভোটটা খুব শান্তিপ্রিয় ভোট হয়। এখানে ভোটাররা তাদের যে ভোটটা প্রয়োগ করে কাকে দিবে কি দিবে এটা কিন্তু ভোটাররা বলে না, তাদের মনের ভিতরে শান্তিপূর্ণভাবে ভোট চলছে, পুলিশ রয়েছে। আমাদের মার্কেটে কোনদিন অশান্তির কোনো ভোট হয় দাদার সাথে কথা হয়েছে? দাদার সাথে কথা হয়েছে? না না, দাদার প্যানেল নিয়ে ব্যস্ত, আপনি আমার প্যানেল নিয়ে। একটা র উঠেছে দুই ভাইয়ের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা, না না কেমন চলছে? না না, এটা বাজে কথা। দুই ভাইয়ের মধ্যে কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই, এটা দুটো গ্রুপ হয়েছে। আমরা বরাবরই একটা গ্রুপ ছিলাম, আমার দাদাও আমাদের গ্রুপেই ছিল, এটা মনোমালিন্য হয়েছে, তাই ও এবার আলাদা গ্রুপ করে একটা গ্রুপ করে দাঁড়িয়েছে। কিন্তু এটা তো আমাদের মার্কেটে 2012 থেকে এই গ্রুপটা চলছে, মানে দুটো প্যানেল হয়। জেতার পর কি কি করবেন? বিধান মার্কেটে আমি যতদূর 6 বছর সেক্রেটারি থেকে যা পেরেছি, যতদূর পেরেছি করেছি, তাহলে আমাদের মার্কেটের খুব মানে ইনকাম সোর্সটা মার্কেট কমিটির খুব কম, কেননা 10 টাকা করে পার মান্থ মার্কেটের চাঁদা ওঠে প্রত্যেক দোকানদারে, বছরে 120 টাকা। এবার এই টাকাটা কিন্তু সবসময় আসে না, এটাই ভোটের সময় 360 টাকা দিয়ে ভোটার লিস্টে নাম ওঠে, তারপরে তারা ভোট দিতে আসে। বিভিন্ন প্রবলেম দেখা যেত মার্কেটে, পার্কিং সমস্যা, কি করবেন সেই? পার্কিং সমস্যা তো সারা শিলিগুড়িতেই আছে, কোনো জায়গায় আপনার পার্কিং সমস্যা না নেই বলতে পারবেন। অমুক জায়গায় শুধু বড় বড় দেখলে শপিং মল হয়েছে, তাদের নিজস্ব পার্কিং আছে, তবুও দেখবেন আপনি বিগ বাজারের সামনে গিয়ে দেখুন ঝামেলা হচ্ছে পার্কিং। পার্কিংটা আমাদের বিধান মার্কেটে তার জায়গা নেই পার্কিং করা, এটার জন্য আমরা গৌতম বাবুকে ভারত থেকে বলে এসেছি যে আপনি মেলা মাঠ যে স্টেডিয়ামের যে মেলা মাঠটা আছে এখানে আপনি পার্কিংয়ের ব্যবস্থা করে দিন। দোকানের মালিকানা নিয়ে একটা সমস্যা ছিল, মানে এখন আছে, সেটা নিয়ে আন্দোলন করছি, বিগত দিনেও করবো। কমিটিতে আমরাই আসছি, আমরাই আসবো, আমরাই আবার এই আন্দোলন নিয়ে বসবো। দেখা যেত নানান সময় আগুন লেগেছে মার্কেটে, জলের রিজার্ভার নেই, সে কথা কি ভাবছেন? জলের রিজার্ভারটা সে যাই বলুক, একটা জলের রিজার্ভার
রিজার্ভার বানাতে যে টাকা প্রয়োজন সেই টাকা কমিটির পক্ষে সম্ভব নয়। কারণ এই যে 10 লাখ টাকা আমার উঠেছে, আর 5 লাখ 5.5 লাখ 6 লাখ টাকা তো খরচা হয়ে যাবে ইলেকশন, ঠিক আছে? 4-5 লাখ টাকা দিয়ে আমি রিজার্ভার একটা বানাতে পারবো। আর এটা অ্যাকচুয়ালি গভর্নমেন্টের কাজ। আমরা বহুবার এসিডিতে বলেছি যে আপনারা রিজার্ভার একটা বানাই। আমাদের ভিতরে একটা রিজার্ভার করার কথা ছিল, তারপরে একটা বাথরুম আছে, বাথরুমের উপরে করার কথা ছিল, কিন্তু সরকার পক্ষ করে, কমিটির পক্ষে সম্ভব না। দোকানদারদের জন্য আর কি করার কথা ভাবছে? দেখুন, যতটুকু পারবো নিশ্চয়ই করবো, কারণ আমরা ভারতে আসার পরে আমরা জলের একটা সমস্যা আছে আমাদের মার্কেটে, যেটা হচ্ছে আমাদের মার্কেটে এই পিএইচির কোনো পাইপ নেই, একটাই পাইপ আছে। হ্যাঁ হ্যাঁ, এবার এই 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 রাস্তাটা যে আছে, এই রাস্তাতে একটাই পাইপ আছে পিএইচি, বাকি মার্কেটে কোথাও পিএইচির কোনো পাইপ নেই। যার জন্য আমি গঙ্গোত্রীদি যখন মেয়র ছিলেন, আমি তখন গঙ্গোত্রীদিকে বলে আমি এই লাইনের ভিতরে 4টা কল আমি বসিয়েছিলাম। একটা মুরগিপট্টিতে আছে, একটা আমাদের পার্কের ভিতরে আছে, একটা আমাদের মাতারার পেছনে আছে, একটা ওই মোড়ে আছে। এই 4টা কলে আমি বসিয়ে বসাতে পেরেছিলাম। বাকি আমি 20টা কল সারা মার্কেটে বসিয়েছি, হ্যান্ড কল। হ্যাঁ, টেনশন কাজ করছে না, কেন টেনশন হবে? টেনশনের কোনো ব্যাপার না। ভোট আমরাই ছিলাম, আমরাই ভোটে আবার না পাবলিক কি করছে, হ্যাঁ পাবলিক কাকে ভোট দিয়ে আসছে বোঝা যাচ্ছে, সুষ্ঠুভাবে ভোট হচ্ছে। বিধান মার্কেটে পার্কিং এর সমস্যা, সেটা নিয়ে কি করার কথা ভেবেছেন জেতার পরে? জেতার পরে দেখো আমাদের ডুয়ার্স বাস স্ট্যান্ড ছিল, ডুয়ার্স বাস স্ট্যান্ডে আমাদের মোটামুটি কালকে আমি একটু ভুল বলেছিলাম, 2.5-3 বিঘা একটা মুক্তি বেড়ে গেছিল, ওখানে 1-1.5 বিঘা জায়গা আছে। ওই ডুয়ার্স বাস স্ট্যান্ডের অফিসটাও আছে ওখানে, যেটা পুরানা মানে বাস ফানার্সের যে অফিস আছে, ও অফিসটাও মোটামুটি 10-12 কাঠার মধ্যে। আর এদিকে টোটাল নিয়ে 1.25 কাঠা 1.5 কাঠা 1.5 বিঘা জমি আছে। আমরা ভাবছি ওখানে আপাতত একটা কিছু করবো। দোকানদারের মালিকানা বিষয় নিয়ে কি করার কথা বলছি? আমরা ওরা যেন যে পাট্টা মালিকানা, তো আমরা মালিকানার জন্যই আমরা জোর দেবো। হ্যাঁ, তারপরে অনেক কিছু হতে পারে, লিজও হতে পারে, 99 লিজও হতে পারে, মালিকানা হতে পারে। আর 99 লিজ মানে হয়ে গেল সব। আচ্ছা, এর আগে দেখা যেত যে একাধিকবার অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বিধান মার্কেটে, সেই অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে কি করার কথা ভাবছে? আমাদের 2টো রিজার্ভ বার করবো, 2-3টে রিজার্ভ বার করবো, জায়গাও দেখে নিয়েছি আমরা আগেই। আমি এবার করে নিয়েছি যে আমরা জিতবই। 2-3টা রিজার্ভ বারের জায়গাও হয়ে গেছে আমাদের, এটা করার ইচ্ছা আছে। আর ড্রেন ফেন গুলো পরিষ্কার করবো, কিছু নতুন ড্রেন করবো, রাস্তাঘাট গুলো পরিষ্কার করবো, মানে পরিষ্কার করে একটু যেগুলো ভাঙা টাঙা আছে ওগুলো ঠিক করবো। আর পায়খানা বাথরুম গুলো হাইজেনিক করবো। ব্যবসায়ীদের জন্য আর কি করতে যাচ্ছে? ব্যবসায়ীদের জন্য অনেক প্রবলেম হয়, অনেক রকম প্রবলেম হয়। কোন ব্যবসায়ী জমি দখল হয়ে গেছে, কোন ব্যবসায়ী বাড়ির পরিবারের অনেক ব্যাপার আছে, আমার কাছে সবাই আসে, ওগুলো আমার মানে নিজের মনে করে দেখতে হয়। আর আমি বিধান মার্কেটের যত ব্যবসায়ী আছে সবাইকে নিজের বাড়ির লোক মনে করি, সেই হিসাবে সব দেখতে লাগে। এবার তো ভোটে টান উত্তেজনা, 2 ভাইয়ের মধ্যে লড়াই, যেমনটা মার্কেটে রব উঠেছে, এগুলো ফালতু কথা। এটা ওরা বলতে পারে ভাই লড়াই, আমি এগুলা বলি না। ওরা ওই টিম নিয়ে লড়ে, আমি আমার সবাই ভাই, সবাই আমার ভাই। হ্যাঁ, যেরকম ওরা ওই ইয়ের ভিতরে লিখেছে বাপির প্যানেল, ওরকম আমি লিখিনি যে আমার প্যানেল। আমি সবাইকে নিয়ে, সবাই আমার ভাই, কেউ দাদা, কেউ সিনিয়র আছে, কেউ আছে, ওদের সবাইকে নিয়ে আমি একভাবে চলতে চাই। মানে আমার এখন আমি বড় ছোট এরকম ব্যাপার নেই। সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে, শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। আর আমাদের এখানকার ভোটটা অশান্তি হয় না, কোনোবারই হয়নি। নিজেদের মধ্যে ভোট আর কি হবে, এখানে তো পার্টি পলিটিক্স নেই, প্যানেল আছে। এখন যেরকম বলছে সবাই বড় ভাইয়ের প্যানেল, ছোট ভাইয়ের প্যানেল, এতদিন আমি প্যানেল করিনি, ওরাই প্যানেল করে এসেছিল। আমি প্রায় 9 বার জিতেছি, এখানে 9 বার জিতেছি। হ্যাঁ, আমি যতবার ধরে দাঁড়িয়েছি আমি ততবারই জিতেছি। আমিও প্রথমে 5 বার ফার্স্ট টার্ম আমি হাইয়েস্ট ভোট পেয়েছি। হ্যাঁ, আমার ভাই তারপরে যে প্যানেল করার পরে সেকেন্ড ভোট আমি সেকেন্ড হাইয়েস্ট ভোট পেয়েছি। সেকেন্ড হাইয়েস্ট ভোট প্রায় 4 বার পেয়েছি। লাস্ট আগের বার 4 নম্বরে গেছি। টেনশন আমি তো নেই না, আমি টেনশন দেই লোককে।
কি চিন্তা ভাবনা করছেন? আমরা আসবোই, 200% আমরা আসবোই। সে 11 12 13 আমরাই বোর্ড গঠন করব। কোনো বাজার তুলনা বিধান মার্কেটে বাজারে নির্বাচন একটু অন্য ধরনের হয় কেন? এটা কেন হয় আমি বলছি আপনাকে। আমাদের এই মার্কেটটাকে অনেক মনে করে বিধান মার্কেট। বিধান মার্কেট শুরু মানে একটা যে অন্য বাজারে কি হয়, অন্য মার্কেটে এত বড় মার্কেট, অন্য মার্কেটে কি হয়, ওই কাপড় পট্টি একটা ইউনিয়ন, মাছ পট্টি একটা ইউনিয়ন, লোহা পট্টি একটা ব্যবসায়ী সমিতি, ওই একটা ব্যবসায়ী সমিতি, কিন্তু আমাদের সব নিয়ে একটা সমিতি। মানে এখানে মানে যখন ঢুকবো আমি, জন্মগ্রহণ করতে বাচ্চা, আর যখন বেরোবো মৃত্যু হয়েছে, সব মালই পাওয়া যাবে। বিয়ে থেকে জন্ম থেকে শুরু করে সব মালই বিধান মার্কেটে পাওয়া যায়। আজকে যদি আমি কোনো রকম এখানে যদি পার্কিং বানাতে পারি, তার विधान मार्केट पार्किंग हो जाए आधार से। अब समय हो तपाईहरुको संगीत र कलाको सपना पूरा गर्ने। रुट टु विंग्स, a school for contemporary music and art. रुट टु विंग्स लेबोङ नालबन गाउँमा एडमिसन सुरु भइसकेको छ। यहाँ गिटार, पियानो, भायोलिन, ड्रम्स, इन्डियन भोकल साथै फाइन आर्ट सिकाउने गर्छ। आजै नाम दर्ता गर्नुहोस् रुट टु विंग्स, जहाँ तपाईको सृजनशीलता उडान भर्छ।